মসজিদে একটু আগে এসে, অনেকে নামাজ শুরু হওয়ার একটু আগে রওনা দেয়, নামাজ পড়তে আসে শুধু। কিন্তু জুমার আগে যে আলোচনাগুলো হয় এখান থেকে দেখা যায় প্রায় আমিও চেষ্টা করি দুই একটা মাসআলা আপনাদেরকে শেখানোর জন্য। এমন একটা মাসআলা যেটা অনেকেই জানে না, বা জানলেও ভুল জানে অথবা কনফিউজ, এই মাসআলাটা নিয়ে কিছু কোরআন হাদিসের আলোচনা প্রত্যেক ইমামরা, খতিবরা চেষ্টা করেন আপনাদেরকে শোনানোর জন্য। এতে ফায়দাও কি, উপকার কি? এমন একটা মাসআলা আপনি শিখলেন যেটা আপনি জানতেন না, অথবা আপনার সন্দেহ ছিল, এটা দূর হলো। এরকম একটা মাসআলা যদি কেউ শিখে, হাদিস শরীফে আসছে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। অথচ আমরা এই ফ্রি ইবাদতের সওয়াব, নফল ইবাদতের সওয়াব, এত নেকি আমরা পাইতে রাজি না। আমরা মনে করি যে আমাদের অনেক নেকি হয়ে গেছে, এত নেকি দিয়ে কি করব? অথচ একটা নেকির জন্য মানুষ জান্নাতে যাইতে পারবে না। একটা বান্দা একবার একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, জান্নাতের এই প্রান্তে ও প্রান্তে দৌড়াদৌড়ি করতেছে, কোথায় একটা নেকি পাওয়া যায়। ওই মুহূর্তে এমন একটা কঠিন মুহূর্ত, মা ছেলেকে দেখলে পরিচয় দেবে না, ছেলে মাকে দেখলে পরিচয় দেবে না, বাবাকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী দেখলে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখলে পলায়ন করবে, আত্মীয়তার সম্পর্ক কেউ কাউকে চিনবে না, সবাই শুধু দৌড়াবে আর বলে ইয়া নফসি ইয়া নফসি। গোটা পৃথিবীর মানুষগুলো একজন আরেকজনকে পরিচয় দিবে না যদি আমার কাছে নেকি চেয়ে বসে। দেখবেন অনেক সময় এমন হয়, আত্মীয় স্বজন আসলে বাড়িতে মনে করে কিরে এই মুহূর্তে কেন আসলো, নিশ্চয়ই টাকা টোকা ধার চাইবে। ছেলে বিদেশ যাবে শুনছি, নিশ্চয়ই টাকা ধারের জন্য আসছে। আসার সঙ্গে সঙ্গে তার সমস্যা বলা শুরু করে। নতুন ব্যবসা খুলছে, আত্মীয়র কাছে ধার নিবে চিন্তায় তার বাসায় গেছে, আত্মীয় আগে থেকেই বুঝতে পারছে ব্যবসা করতেছে, নিশ্চয়ই ধারের জন্য আসছে আমার কাছে। আগে থেকে অসুখ বিসুখ বিপদ আপদের কথা তারে শোনানো শুরু করে, যাতে সে আর ধার না চাইতে পারে। দুনিয়ার মানুষগুলো স্বার্থপর, স্বার্থপর ছাড়া কেউ নয়। স্বার্থ ছাড়া যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, একমাত্র আমার নবী আপনাকে ভালোবাসে। ওই কঠিন মুহূর্তে দুনিয়ার এত মানুষের জন্য এত কিছু করলেন, সন্তানের জন্য কি না করলেন, হালাল বাঁচলেন না, হারাম বাঁচলেন না, স্ত্রীকে খুশি করার জন্য ঘুষ খেয়ে সুদ খেয়ে কত কিছুই করলেন। ওই স্ত্রীও কিয়ামতের দিন আপনাকে দেখলে পলায়ন করবে, বলবে কি বলো তুমি আমার কিসের স্বামী, আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই। ওই মুহূর্তে আপনি যখন অসহায়, ঠিক তেমনি একটা বান্দা একটা নেকির জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে, কোথাও একটা নেকি সে পাচ্ছে না। আরেকটা বান্দা পাশে দেয়ালের সাথে পিঠ দিয়ে বসে আছে, সে সারা জীবনে মাত্র একটা আমলই করছে, একটা নেকি তার আছে, একটা আমল তার কবুল হয়েছে। ওই বান্দা চিন্তা করলো আমি তো এমনিও জাহান্নামী, অমনিও জাহান্নামী। একটা বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, আর আমার মাত্র আছে একটা নেকি, আমি তো বললেও জাহান্নামী, না বললেও জাহান্নামী। এবার ওই বসে থাকা বান্দাটা যার একটা নেকির শর্ট, তারে ডাক দিল, দিকে আসেন। অনেকক্ষণ যাবত দেখতেছি দৌড়াদৌড়ি করতেছে, একটা নেকির শর্ট। বলে হ্যাঁ, আমার একটা নেকির জন্য আজকে জান্নাতে যেতে পারতাছি না, এই বলে অঝরে কান্না করতেছেন। বলে কান্না করেন কেন? বলে দুনিয়ায় কত কিছু করলাম সন্তানের জন্য, বিবির জন্য, বা আত্মীয় স্বজনের জন্য, আজকে আমাকে কেউ চিনে না, কারো সহায়তা আমার পেলাম না। আজকে যদি তারা আমাকে একটা নেকি দিয়ে সহায়তা করতো, আমি কত সুন্দর জান্নাতে চলে যেতে পারতাম। বলে এক কাজ করেন, বসেন, এই নেন আমার একটা নেকি আপনাকে দিয়ে দিলাম। লোকটা অবাক, কি ব্যাপার, আপনার একটা নেকি আমাকে দিয়ে দিলেন, যেখানে আমার রক্তের সম্পর্কের কেউ আমাকে পরিচয় দেয় না, এই কঠিন মুহূর্তে আপনি আমাকে একটা নেকি দিলেন কেন? বলে আরে ভাই, আমার একটাই নেকি আছে, আপনারা দিলেও জাহান্নামে যাব, না দিলেও জাহান্নামে যাব, ওই একটা নেকি দিয়ে আমি কি করব, যান নিয়ে আপনি জান্নাতে চলে যান। লোকটা তখন চোখের পানি মুছে জান্নাতের দিকে একটা দৌড় মারবে। আল্লাহ তাআলা আকাশ থেকে সুন্দর করে ডাক দিয়ে বলবে, বান্দা কই যাও, তোমার একটা নেকি শর্ট ছিল। বলে আল্লাহ, একটা বান্দা ছিল যার একটা মাত্র নেকি, সে এমনিও জাহান্নামী, অমনিও জাহান্নামী, আমাকে একটা নেকি দিয়ে সহায়তা করে জান্নাতে পাঠায় দিচ্ছে। রব্বুল আলামিন বলবে,
যেই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ তোমাকে পরিচয় দিল না, তোমার আত্মীয় স্বজনময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, ভাই বোন, পিতা মাতা, স্ত্রী সন্তান কেউ তোমাকে পরিচয় দিল না, এই বিপদের কঠিন মুহূর্তে যেই বান্দা তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করলো, তোমাকে জান্নাতে যেতে সাহায্য করলো, ওই বান্দাকে জাহান্নামে রেখে কি তুমি জান্নাতে যাবা? তা হবে না, তা হবে না। যাও, ওই বান্দাকে নিয়েই দুইজনেই জান্নাতে ঢুকে যাও। একটা নেকি কি পরিমাণ মূল্য, একটা নেকি। সেই জায়গায় আমরা বলি যে একবার যদি কেউ কোরআনুল কারীমে একটা হরফ পড়ে, মান ক্বালা হারফুন আলিফ ফালাহু আশরু, যে ব্যক্তি একটা হরফ পড়ল, কেউ যদি বলল আলিফ, আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি বলে আলিফ লাম মিম, এই আয়াতটা যদি কেউ পড়ে আলিফ লাম মিম, কেউ যদি বলে সূরা বাকারার প্রথম অংশ, তাহলে কি তার একটা নেকির ওজন, মানে একটা হরফ হিসাবে 10টা নেকি লেখা হবে? বিশ্বনবী বললেন, না না, আলিফ লাম মিম একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি ঈমানের সাথে বলে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 30টা নেকি আল্লাহ পাক রেখে দিবেন। এই কোরআন আমাদের শিখতেই হবে, না শিখে উপায় নাই। কোরআনুল কারীম আমাদেরকে বুঝতে হবে, না বুঝে উপায় নাই। অনেকে মনে করে কোরআনুল কারীমে আসছে ওই পিতা মাতা কেউ মারা যাবে, আত্মীয় স্বজন কেউ মারা যাবে, খতম হবে, এই জন্য কোরআনুল কারীমে আসছে। আর কোরআনুল কারীমটা আমাদের বোঝার, আমাদের শেখার দরকার নাই। ইমাম সাহেব হুজুররা তারা শিখলেই হবে, না না, সবাইকে শিখতে হবে। হ্যাঁ, কোরআনের গভীর জ্ঞান এটাও বড় বড় ওলামায়ে কেরাম শিখবে। সবাই আলেম হবে না, সবাই মুফতি মুহাদ্দিস হবে না, তবে ওইটুকু ইলম সবাইকে শিখতে হবে যেইটুকু ইলম না শিখলে ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে এগুলো আপনি বুঝতে পারেন না। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনুল কারীম শিক্ষা করো, এটা ফরজ। এতটুকু অন্তত শিক্ষা করতে হবে, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, ইসলামের মৌলিক বিধানগুলো যেন আমি অনায়াসে পালন করতে পারি। এরপরে কখনো কোনো প্যাচ লেগে গেলে, কোনো মাসআলার প্রয়োজন হলে, কোনো ফতোয়ার প্রয়োজন হলে, তখন ওলামায়ে কেরাম আছে। কিন্তু আমি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহাটা শুদ্ধভাবে বলতে পারি না, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতে পারি না, দোয়ায়ে কুনুত পারি না। অনেকে এসে বলে, হযরত আমি দোয়ায়ে কুনুত পারি না, আমি বেতের নামাজ কিভাবে পড়ব? অথচ নুরানি মক্তবে গিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা গড় গড় করে আপনাকে একটার পর একটা দোয়া, একটার পর একটা দোয়া, একটার পর একটা সূরা, একটার পর একটা মাসআলা আপনাকে শোনায় দিবে। অথচ আমরা এত বয়স হয়ে গেল, গোটা দুনিয়ার সব ইলম শিক্ষা করলাম, সব কিছু শিক্ষা করলাম, দাঁড়াইয়া ওযুর ফরজ কয়টা বলতে পারে না, গোসলের ফরজ কয়টা অনেকেই বলতে পারবে না। এখানে এই কোন এক হুজুর জিজ্ঞাসা করছিল কোন এক জায়গায় যে গোসলের ফরজ কয়টা, কেউ বলতে পারবেন? একজন ঠাস করে দাঁড়ায় গেছে, হ্যাঁ বলতে পারবো। তার কনফিডেন্স লেভেল এত চূড়ান্ত পর্যায়ে ছিল, দেখে আমার কাছে হ্যাঁ এই লোক ঠিকই পারবে। হ্যাঁ বলেন তো কি কি? উনি বলতেছে গোসলের ফরজ 3টা, সাবান, গামছা, লুঙ্গি। এই সাবান, গামছা, লুঙ্গি গোসলের ফরজ? বলে হ্যাঁ, ফরজ মানে কি, যেটা বাধ্যতামূলক লাগবেই। হ্যাঁ, সাবান, গামছা, লুঙ্গি ছাড়া দেখি গোসল করে আহেন দেখি। চিন্তা করছেন? অনেক মুসল্লি এখন আমার সামনে বসা আছেন যারা নামাজে কয়টা ফরজ বলতে পারবে না। কি কি কারণে নামাজ ভেঙে যায়, অনেকে তো কি কি কারণে ওযু ভেঙে যায় এটাও বলতে পারে না। কি বলবেন বলেন? কবরে গিয়ে কি জবাব দিবেন আপনি? বলবেন আমার বাবা মা শিখায় নাই আমারে, এই বলে বেঁচে যাবেন? বাবা মা অনেক কিছুই শিখায় নাই, আপনি আপনার প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে শিখে নিয়েছেন। অতএব আমি আমার বাবা মার দোষ দিয়ে দিব, অভিভাবকের দোষ দিয়ে দিব, তারা শিখায় নাই, তাদের দোষ, আমি বেঁচে যাব না। আপনাকে শিখতেই হবে, ফরজ।